সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব, আর সেটা হচ্ছে গর্ভাবস্থায় নবম মাসে জরায়ু মুখ খোলার পূর্বে যে তিনটি বিশেষ লক্ষণ আপনি আপনার মধ্যে দেখতে পাবেন। আর যখনই এই লক্ষণগুলো বেশি বেশি দেখতে পাবেন তখনই ধরে নেবেন যে আপনার জরায়ু মুখ খুলতে চলেছে। চলুন জানাচ্ছি সেই লক্ষণ তিনটি কী কী। বাই দ্য ওয়ে, মূল ভিডিওতে যাওয়ার আগে একটা কথা বলি, আমি আমার চ্যানেলে প্রেগন্যান্সি রিলেটেড, স্পেশালি নর্মাল ডেলিভারি রিলেটেড অনেক ইম্পর্টেন্ট তথ্য ভিডিও আকারে শেয়ার করে থাকি। এই তথ্যগুলো আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স ও আমার ডক্টরের সাজেশন থেকে নেওয়া। তাই আমার চ্যানেলটিকে যদি একবার আপনারা ভিজিট করেন তাহলে আপনারা আপনাদের প্রশ্নাতীত মনের অনেক প্রশ্নের উত্তর পেয়ে যেতে পারেন। আমন্ত্রণ জানাবো আমার চ্যানেলটিকে একবার ভিজিট করে দেখার জন্য। এবারে চলুন মূল আলোচনায় যাওয়া যাক। আমি শুরুতেই বলেছি আজকে আলোচনা করব জরায়ু মুখ খোলার পূর্বে তিনটি বিশেষ লক্ষণ। এই লক্ষণগুলো নিজের মধ্যে যখন বেশি বেশি দেখতে পাবেন তখনই ধরে নেবেন যে আলহামদুলিল্লাহ আপনার জরায়ু মুখ খুলতে চলেছে। চলুন জানাচ্ছি সেই লক্ষণগুলো কি কি। আমরা সবাই জানি যে সিজারটা হচ্ছে পূর্ব পরিকল্পিত, যেখানে আপনার ডাক্তার আগেই আপনাকে বলে দেবে যে অমুক দিনের অমুক তারিখে অমুক সময় সিজার হবে। সে মতো আপনি হসপিটালে গিয়ে সিজারটা করিয়ে ফেলতে পারবেন। এরপরে এক একটা হসপিটালের এক একটা প্যাকেজ থাকে, কারো 3 দিনের, কারো 4 দিনের। সে প্যাকেজ অনুযায়ী হসপিটালে থাকার পরে বাসায় চলে আসতে পারবেন। ডাক্তারদের নিষেধাজ্ঞা অনুযায়ী চললে এবং নিয়মকানুনগুলো মেনে চললে ইনশাল্লাহ খুব দ্রুত সুস্থ হয়ে যাবেন। তাই সিজার নিয়ে আলাদা করে কিছু বলার নেই। কিন্তু নর্মাল ডেলিভারি হচ্ছে একটা প্রাকৃতিক পদ্ধতি। এখানে প্রথম থেকে শেষ পর্যন্ত প্রতিটি ধাপ প্রাকৃতিকভাবে শুরু হয়ে প্রাকৃতিকভাবেই শেষ হবে। জোর করে, ডাক্তার দিয়ে, টানা হ্যাচড়া করে, বিশেষ কোনো ঔষধ বা ব্যায়াম বা কোনো কাজ করেই কিন্তু হবে না। জেনে রাখবেন, নবম মাসের 37 থেকে 40 সপ্তাহ হচ্ছে নর্মাল ডেলিভারির আদর্শ সময়। নর্মাল ডেলিভারিগুলো 37 থেকে 40 সপ্তাহের মধ্যে অটোমেটিক হয়ে যায়, কিচ্ছু এটার জন্য করা লাগে না। এবারে কারো 37 সপ্তাহে হয়, কারো 38 সপ্তাহে হয়, কারো 39 ও কারো 40 সপ্তাহে হয়। তবে এক একজনের এক এক সময় যেহেতু ডেলিভারি প্রক্রিয়া শুরু হয়, তাই এই যে দীর্ঘ অপেক্ষাটা, যে কবে আমার ডেলিভারি প্রক্রিয়া শুরু হবে, কবে আমার ডেলিভারি প্রক্রিয়া শুরু হবে, কবে জরায়ু মুখ খুলবে, এই যে অপেক্ষাটা, এই অপেক্ষাটুকু করতে করতে অনেকে অধৈর্য হয়ে পড়ে। বেসিক্যালি নর্মাল ডেলিভারিতে যদি কষ্ট কিছু বোঝায় তাহলে এই যে অপেক্ষাটুকু, এটাই কষ্ট করে ধৈর্য ধরে আপনি যদি একবার অপেক্ষা করতে পারেন এবং লেবার পেইন বা ডেলিভারি প্রক্রিয়া শুরু হওয়া পর্যন্ত ধৈর্য ধারণ করতে পারেন, তাহলে ইনশাল্লাহ দেখবেন একবার যখন ডেলিভারি প্রক্রিয়াটা শুরু হয়ে যাবে, একের পর এক ধাপ এমনভাবে অতিক্রম হতে থাকবে যে আপনার কাছে পুরোটা ম্যাজিকের মতো লাগবে। কখন ডেলিভারি হয়ে যাবে আপনি নিজেই বুঝতে পারবেন না। সিরিয়াসলি বলছি, একটা কিছু ফিল করতে করতে আরেকটা শুরু হয়ে যাবে, আরেকটা ফিল করতে করতে আপনার ডেলিভারি হয়ে যাবে। তো আপনাদের অপেক্ষাটা একটু কমানোর জন্য বা ধৈর্য ধারণ করার জন্য আমি আজকে আপনাদেরকে এমন 3টি লক্ষণের কথা বলবো, যেগুলো নিজের মধ্যে বেশি বেশি দেখতে পেলে ধরে নেবেন যে ইনশাল্লাহ আপনার জরায়ু মুখ খুলতে চলেছে বা জরায়ু মুখ আর কিছুদিনের ভেতরে খুলবে, ডেলিভারি প্রক্রিয়া শুরু হবে। সেই লক্ষণগুলোর মধ্যে প্রথমেই হচ্ছে ঘন ঘন প্রস্রাবের চাপ অনুভব করা। খেয়াল করবেন, আপনার ঘন ঘন প্রস্রাবের চাপ হচ্ছে। হয়তো বাথরুমে যাচ্ছেন, 2-1 ফোঁটা প্রস্রাব হচ্ছে, নয়তো বা হচ্ছেও না, কিন্তু র্যান্ডম আপনি একটা চাপ ফিল করছেন। এর কারণ হচ্ছে আপনার বাচ্চা সেফালিক পজিশানে চলে গেছে, মানে নর্মাল ডেলিভারি যে পজিশান সেটা। বাচ্চার মাথাটা চলে গেছে আপনার যৌনাঙ্গের কাছে আর পাটা চলে গেছে বুকের কাছে। এর ফলশ্রুতিতে আপনার ইউরিনারি ব্লাডারের উপরে চাপ পড়ছে, পুরো তলপেট সহ নিচের অংশটাতে চাপ পড়ছে বিধায় আপনার এরকম ঘন ঘন প্রস্রাবের চাপ অনুভব হচ্ছে। এটা জরায়ু মুখ খোলার একটা অন্যতম লক্ষণ। দ্বিতীয় যে লক্ষণটা দেখতে পাবেন সেটা হচ্ছে জরায়ুতে ব্যথা, যৌনাঙ্গে ব্যথা। খেয়াল করবেন, আপনার তলপেটের অংশটা ভীষণ ভারী ভারী লাগবে, উপরের অংশটা খালি খালি লাগবে। এর ফলশ্রুতিতে জরায়ুতে ব্যথা করতে পারে, যৌনাঙ্গে ব্যথা করতে পারে, একটা ভারী ভারী অনুভব হতে পারে, চাপ ফিল হতে পারে। এটা হচ্ছে জরায়ু মুখ খোলার আরেকটা অন্যতম লক্ষণ। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে লক্ষণটা সেটা হচ্ছে স্রাব যাওয়া। খেয়াল করবেন, দীর্ঘ নবম মাস পর্যন্ত আপনার কোনো স্রাব যাবে না, গেলেও হয়তো সেরকম নয়, কিন্তু যখনই আস্তে আস্তে আপনার জরায়ু মুখ খোলার কাছাকাছি
কাছাকাছি সময় আপনি পৌঁছবেন তখন দেখবেন যে স্রাব যাবে। কারো পাতলা স্রাব পা দিয়ে গড়িয়ে পড়ে, কারো দুধের স্বরের মতো ভাঙা ভাঙা স্রাব যায়, কারো আঠালো স্রাব যায়, কারো থকথকে স্রাব যায়, কেউ স্রাবের বর্ণ দেখতে পান যে হালকা হলদে কালারের, কারো কিংবা হালকা সবুজ বর্ণের। এরকম স্রাবটা একটু বেশি যাবে পূর্বের তুলনায়, আগে যেরকম যেত তার থেকে একটু বেশি যাবে। আর যদি কারো দীর্ঘ 9 মাসেও না যায় তাহলে এখন হয়তো স্রাবটা যাবে কিন্তু একটু বেশি যাবে। এরকমটা যদি হয় তাহলে ইনশাল্লাহ ধরে নেবেন যে আপনার জরায়ু মুখ খোলার পথে বা খুলতে চলেছে, আর কিছুদিনের মধ্যেই খুলবে। অবশ্যই জেনে রাখবেন যখনই আপনি বাদামি স্রাব দেখতে পাবেন তখনই ধরে নেবেন যে নর্মাল ডেলিভারি প্রক্রিয়া শুরু হয়ে গেছে, জরায়ু মুখ খুলছে। বাদামি স্রাব মানে হচ্ছে আমাদের পিরিয়ডের প্রথম দিনের মতো। পিরিয়ডের প্রথম দিন আমাদের যেরকম হালকা বাদামি বর্ণের বা হালকা গোলাপি বর্ণের স্রাব যায়, ঠিক এরকম যে কোনো সময়, যে কোনো সপ্তাহে, যে কোনো মুহূর্তেই আপনার এই ধরনের বাদামি স্রাবটা আপনি দেখবেন। আর এই বাদামি স্রাবটা দেখা মানেই হচ্ছে আপনার নর্মাল ডেলিভারি প্রক্রিয়া শুরু হয়ে গেছে, জরায়ু মুখ খুলতে শুরু করে দিয়েছে। বাদামি স্রাব গেলে জরায়ু মুখ 1 সেন্টিমিটারের থেকেও খুবই অল্প খোলে, মানে মাত্র খুলতে শুরু করেছে। এরপরে সামনের দিকে যত আপনি ডেলিভারি প্রক্রিয়াগুলো ফেস করতে থাকবেন, ধাপগুলো যত অতিক্রম করতে থাকবেন, ততই জরায়ু মুখ খুলতে থাকবে এবং ফাইনালি যখন আপনার লেবার পেইনটা অনেক বেশি হবে তখন জরায়ু মুখ 4 সেন্টিমিটার অটোমেটিক খুলবে। আর জরায়ু মুখ যখন 4 সেন্টিমিটার খুলে যাবে তখনই আপনার ডেলিভারি হবে। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো বলুন? যদি ভালো লেগে থাকে ও হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবেন না। আর সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যান। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টসে জানাবেন, আমি রিপ্লাই দেব। প্লাস যদি কোনো পরামর্শ থাকে যে কোন বিষয়ের উপরে ভিডিও বানালে আপনারা উপকৃত হবেন সেটাও জানাবেন। আমি আপনাদের পছন্দের সর্বোচ্চ প্রায়োরিটি দেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।